আল্লাহর লেগে থাকে আল্লাহর মতো, এই না যে আমাদের মতো। হ্যাঁ, তার না কোনো ক্লান্তি আছে, না তার কোনো নিদ্রা আছে, না তার কোনো অভাব আছে। হ্যাঁ, তার কোনো স্বস্তির প্রয়োজন আছে। আমাদের অনেক সবই প্রয়োজন আছে, সব কিছুতে দুর্বল আমরা। যাই কথা লম্বা না করে চারটি কথা যে লিখতে বলা হয়, এটা হচ্ছে তাকদির অমরি। তাহলে তাকদির আজালি, হ্যাঁ, আজল থেকে লেখা আছে। জি। তারপর তাকদির অমরি, হ্যাঁ, ওটা আয়ুর। তাকদির সানবী, সানাতুন মানে বছর থেকে। আর তাকদির ইয়মি, দৈনিক। চারটি কথা লিখতে বলা হয়। ওই কালুল্লাহর বলা হয় উক্তুব, লিখো, আমালাহু, এক নম্বর তার আমল। আমল দুই রকম, পার্থিব আমল আর ধর্মীয় আমল। পার্থিব আমলে সে কী কাজ করবে, লেখাপড়া করবে না মূর্খ থেকে যাবে, বদমাইশি করবে, পড়বে না ছাত্র জীবনে, শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, এটা আমল। এটা আমল। তারপরে সে চাকরি করবে না ব্যবসায়ী হবে, না সে রাজনীতি করবে, হ্যাঁ, দুনিয়ার আমল। হ্যাঁ, রোজি রোজগার, না দিন মজুর করবে, না গাড়ি ড্রাইভার হবে, সব আমল। এর মধ্যে সব সমস্ত কাজ সামিল। জি। আর ধর্মীয় আমল হচ্ছে যে সে আমল করবে, ভালো না মন্দ কতটা করবে, কতটা করবে। আমালাহু ওয়া রিজকাহু, এবং তার রুজি লিখা হয়, তার রুজি লেখা হয়। তার রুজির মধ্যে হায়াত শামিল, কিন্তু আমরা মানে যেটাকে সীমিত অর্থে বলে থাকে রিজিক মানে তার আহার। যদি একটা লোকমা আপনার আহার থাকে, আপনি ওটা না খেয়ে মরবেন, একটা দানা, লোকমা তো তোর কথা, একটা দানা। অনেক লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, দেখবেন চকলেট মুখে দিয়েছিল, মুখেই আছে। বাদাম চিবাচ্ছিল, এই যে বিচি চিবায় গাড়িতে না, আমি দেখেছি বেশ কিছু দুর্ঘটনা এরকম। বিচি চিবাচ্ছিল, বিচিটা মুখে দিয়েছে, ও গিলতে পারেনি, ওই জিভাতি আছে, মুখে আছে, শেষ হয়ে গেছে, কারণ ওটা দানা নেই। খাবার দাবার নিয়ে আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল রিয়াদ থেকে আসতে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রহম করে জান্নাতুল ফিরদাউস দান করেন, শাহাদাত কবুল করেন। দুই ভাই যারা অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ, যারা আহত হয়েছে, সুস্থ হয়েছে দুইজন নিহত, দুইজন আহত, দুইজন সুস্থ, কিছু হয়। যে দুজন কিছু হয়নি তার মধ্যে আমার একটু কিছুই হয়, মানে এক ফোঁটাও রক্ত ওঠে আলহামদুলিল্লাহ। অথচ 3 পল্টি খেয়েছিলেন, 3 পল্টি খেয়েছিলেন। তা আমাদের সাথে রোমান্সিয়ার ভিআইপি খাবার ছিল, জবরদস্তি এক ভাই রিয়াদ বাথার খাবার দেবেই, আমাদের পেটে খিদা নেই, ফুল মাছ যথেষ্ট খেয়েছি, 10টার সময় গাড়িতে উঠিয়ে দিল। ভাবলাম যে কোথায় খাবার, ধুলাও খুব উঠছে, রাস্তায় কোথায় বসবো, আবার কোথাও থাক, খিদাও লাগেনি, চলো সব বাসায় নিয়ে যাবে। ব্যাচেলারদের যারা আছে ওদেরকে কিছু কিছু দিয়ে দেবো, আর 2-3 ফ্যামিলিওয়ালা আছে, ওরা নিয়ে যাবে। সুবহানাল্লাহ, মাত্র 100 কিলোমিটার বাকি, মাত্র 100 কিলোমিটার, রুজি নেই। গাড়ি গেল, খাবার নষ্ট হয়ে গেল, সব চলে গেল, যারা হায়াত ছিল না সে দুনিয়া থেকে চলে গেল। বাস্তব, সুবহানাল্লাহ। এটা না হচ্ছে রিস্ক। রিস্ক লেখা আছে, যে রিস্কটা আপনার আছে না। অনেক সময় কাপ নিয়েছেন অথবা পানির গ্লাস নিয়েছেন, আপনি খাবো, খুবই পিপাসা লেগে আছে, একটু কি যে হইলো, ফসকে পড়ে গেল, নষ্ট হয়ে গেল চা, কিন্তু পেলেন না আপনি। তার মানে এটা আপনার রিজিক না, আসলে যতই চেষ্টা করেন না কেন হবে না। অনেক সময় আমরা বকাবক করি বাচ্চাদেরকে, না ওর নসিবে নেই ওইটা, ভালো খাবার পড়ে গেল ধুলোতে, মনটা খারাপ হয়ে গেল, না ওর তকদিরে নেই ওইটা, ওর রিজিক না ওইটা, সেই জন্য খেতে পাইনি। সুবহানাল্লাহ। এইরকমই রিজিক থাকলে সেটা নষ্ট হবে না। সৌদি আরবে যতদিন রিজিক আছে কোনো শক্তি বিদায় করতে পারবে না। আপনি যতই চালাক চতুর আর চামচামি করেন না কেন, যদি রিজিক না থাকে এক্ষুনি কীভাবে আল্লাহ ফয়সালা করবেন আর সেটার বাস্তবায়ন সেটা আল্লাহ ভালো জানেন, আপনি জানি না। কারণ তকদিরটা হচ্ছে একটা বন্ধ বক্সের মতো, যে বক্সের ভিতরে কী আছে আমরা দেখি না, জানা আছে কিছু জানা না। আজকে একজন ভারতের একজন আলেম, উর্দু ভাষার বক্তা, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাহিমাহুল্লাহ তাআলা, সেই আকিদার ছিলেন। তো বক্তা মানুষ, খুব বড় আলেম না হইলেও আল্লাহ রহম করে, জান্নাতুল ফিরদাউস দান করে। আগের দিন হজ থেকে গিয়ে বাড়ি পৌঁছেছে, একদিন আগে হজ থেকে পৌঁছেছে, আর তারপরের দিন হার্ট অ্যাটাক, আর তারপর সাথে সাথে ইন্তেকাল। হজ করে বাড়ি পর্যন্ত পৌঁছে এতটা রিজিক ছিল যে বাড়ি পৌঁছিবে, একটু পরিবারের সাথে ছেলেমেয়েদের সাথে দেখা সাক্ষাৎ হবে, এটা ছিল। কিন্তু বেশ কিছু লোক এখানে মারা গেছে যে তাদের নসিব হলো না ছেলে মেয়ে পরিবার দেখা। সুবহানাল্লাহ। রিজক
রিজিক কে কতটা পাবে। এই জন্য বিদ্যা বুদ্ধি দিয়ে যদি কেউ রিজিক পেত তো দুনিয়ার বড় বড় শিক্ষিতরা সবচেয়ে বেশি ধনকুপ হইত। অধিকাংশ ক্ষেত্রে এর বিপরীতটা দেখা যাচ্ছে। যারা যত পয়সাওয়ালা তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম। অনেক মূর্খর কাছে এত পয়সা আছে আপনি কল্পনা করতে পারেন না। মক্কায় জমজম টাওয়ারে একজন বাংলাদেশি আছে, এই গল্প মনে করেছে নাকি, কিন্তু একজন শুনেছে। আমাকে এক ভাই বলছে, যাকে দুদিন তার হিসাবটা করে দেয়, শুধু শিক্ষিত ছেলেটি বলছে 2 দিন আমি 2 ঘন্টা করে, শুধু বেশিও না, আমার ডিউটি সেরে ওভারটাইম হিসাবে 1-2 ঘন্টা করে বসে তার হিসাবটা ক্লিয়ার করে দিই। তার আন্ডারে যে সে কন্ট্রাক্টারি করে, লেবার সাপ্লাই দেয়, তো তার হিসাবটা আমি করে মাসিক বেতন কার কতটা হইল এটা হিসাব করে দিই, আমাকে 2200 টাকা দেয়। বুঝা গেছে না? সেই লোক কত টাকা ইনকাম করেন ভাবতে পারেন আপনি। মাসে লক্ষ লক্ষ রিয়াল, তার আন্ডারে কয়েকশো বিদেশি প্রবাসী কাজ করে। যখন কাগজটাতে সাইন করতে হয়, সাইন করতে জানে না, তাকে কি মারতে হয়, ফিঙ্গারপ্রিন্ট মারতে হয়। এখন শিখেছে বাংলায় শুধু নামটা লিখতে, এখন শিখেছে, দেশ থেকে কিছু জানতো না, নিরক্ষর একবারে। অম্মে মায়ের পেট থেকে যেমন পয়দা হয়েছে ওই রকমই আছে, কিন্তু পয়সা কোথায় রাখবে দিশেহারা, তাই না? বিদ্যা বুদ্ধিতে হয় না। অনেকেই খুব আক্ষেপ করেন, আমি এত শিক্ষিত, এত চালাক চতুর, কিন্তু আমার এত ধাক্কা খাচ্ছি, পেটের ভাত জুটাতে পারছেন না। এটা আল্লাহর ফয়সালা। তাহলেও যাতে করে ভালো করে বুঝতে পারো যে কারো হাতে কোনো ক্ষমতা নেই, একমাত্র এক ক্ষমতার মালিক। কাকে কি দেবেন ওইটা আল্লাহর ইচ্ছা। কাউকে এলেম দিয়েছেন কিন্তু পয়সা বেশি দেননি। যাকে এলেম দিয়েছেন বা যার ছেলে মেয়েদের যার কাছে এলেম রয়েছে তাদেরকে হয়তো পয়সা দেননি, কিন্তু পয়সাওয়ালা অনেকে আছে, ছেলে মেয়েকে মানুষ করে উচ্চ শিক্ষিত, একটি হলো না। সব কিছু একজনকে আল্লাহ দেননি, আল্লাহ ভাগ করে দিয়েছেন, আল্লাহ ভাগ করে দিয়েছেন। তো যাই হোক,